ও শান্তি। 12/9/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, ব্রাহ্মণ হলো শিখা আর শূদ্র হলো পা। তোমরা যখন শূদ্র থেকে ব্রাহ্মণ হতে পারবে তখনই দেবতা হতে পারবে। বাবা কি বলছে? মিষ্টি বাচ্চারা, ব্রাহ্মণ হলো শিখা, শূদ্র হলো পা অর্থাৎ নিচু, আর ব্রাহ্মণ শিখা অর্থাৎ শীর্ষে থাকে শিখা। তোমরা যখন শূদ্র থেকে ব্রাহ্মণ হতে পারবে অর্থাৎ নিচের থেকে উপরে উঠতে পারবে, আসুরি সংস্কার থেকে দেবী সংস্কার ধারণ করতে পারবে, তখনই দেবতা হতে পারবে। ব্রাহ্মণ মানেই ব্রহ্ম জ্ঞান যার মধ্যে আছে, তো তখনই তোমরা দেবতা হতে পারবে। প্রশ্ন: তোমরা কি শুভ ভাবনা করো যার বিরোধিতা মানুষ করে? উত্তর: তোমাদের শুভ ভাবনা হলো এই পুরনো দুনিয়ার অবসান হয়ে নতুন দুনিয়া যেন স্থাপন হয়ে যায়। এর জন্যই তোমরা বলো এই পুরনো দুনিয়ার এখন বিনাশ হলো বলে মানুষেরই বিরোধিতা করে। মানুষ এই পুরনো দুনিয়ার প্রতি এতই অ্যাটাচমেন্ট রয়েছে যে এত তমপ্রধান, এত নেগেটিভিটি, এত বিকারী কর্ম হওয়া সত্ত্বেও এই পুরনো দুনিয়ার বিনাশ চায় না। পুরনো দুনিয়ার বিনাশ মানে পরিবর্তন হয়ে নতুন দুনিয়ার আগমন। তো পুরনো দুনিয়ার শুধু তো বিনাশ হবে না, তার সাথে সাথেই নতুন দুনিয়াও আসবে, তবুও মানুষ এর বিরোধিতা করে। তো বাবা বোঝাচ্ছেন, ওম শান্তি। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। আত্মিক বাচ্চারা জানে যে আমরা নিজেদের জন্য দেবী রাজ্য পুনরায় স্থাপন করছি, কেননা তোমরা হলেও ব্রহ্মা কুমার কুমারী। তোমরা এই কথা জানো, কিন্তু মায়া তোমাদের এই কথা ভুলিয়ে দেয়। তোমরা দেবতা হতে চাও, তো মায়া তোমাদের ব্রাহ্মণ থেকে শূদ্র বানিয়ে দেয়। সেই বাবাকে স্মরণ না করার কারণে ব্রাহ্মণ শূদ্র হয়ে যায়। বাচ্চারা এই কথা জানে যে আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি। রাজ্য যখন স্থাপন হয়ে যাবে তখন আর এই পুরনো সৃষ্টি থাকবে না। আমি সবাইকে এই বিশ্ব থেকে শান্তিধামে পাঠিয়ে দিই, এ হলো তোমাদের ভাবনা। কিন্তু তোমরা যে বলো এই দুনিয়া শেষ হয়ে যাবে, তখন মানুষ অবশ্যই এর বিরোধিতা করবে, তাই না? তারা বলবে ব্রহ্মা কুমারীরা এই কথা কি বলছে, ওরা বিনাশ বিনাশ এই কথাই বলতে থাকে। তো বোঝে না, বিনাশ বিনাশ এই কথাই বলতে থাকে। তোমরা জানো যে এই বিনাশেই প্রধানত ভারতের আর সাধারণভাবে সম্পূর্ণ দুনিয়ার ভালো হবে। এই বিনাশে কি হবে? ভারত তথা সম্পূর্ণ দুনিয়ার ভালো হবে। এই কথা দুনিয়ার মানুষ জানে না। বিনাশ হলে সবাইকেই কি মুক্তিধামে চলে যেতে হবে। এখন তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ, প্রথমে তোমরা আসুরি সম্প্রদায়ের ছিলে। ঈশ্বর তোমাদের নিজেই বলেন মামিকাম স্মরণ করো, অর্থাৎ আমাকেই স্মরণ করো। বাবা তো এই কথা জানেন যে সর্বদা স্মরণে কেউই থাকতে পারে না। সর্বদা স্মরণে থাকলে বিকর্ম বিনাশ হয়ে যাবে, তখন কর্মাতীত অবস্থায় এসে যাবে। এখন তো তোমরা সকলেই পুরুষার্থী, যারা ব্রাহ্মণ হতে পারবে তারাই দেবতা হবে। ব্রাহ্মণের পরেই হলো দেবতা। বাবা বুঝিয়েছেন যে ব্রাহ্মণ হলো শিখা। বাচ্চারা যেমন ডিগবাজি খেলা খেলে, প্রথমে মাথার শিখা বা টিকি আসে। ব্রাহ্মণের সব সময় শিখা বা টিকি থাকে। তোমরা হলে ব্রাহ্মণ, প্রথমে তোমরা শূদ্র অর্থাৎ পা ছিল, এখন হয়েছে ব্রাহ্মণের টিকি, এরপর দেবতা হবে। দেবতা বলে মুখকে, ক্ষত্রিয় হলো ভুজ্য। দেবতা বলে মুখকে, অর্থাৎ আমাদের শরীরের দিক থেকে কোন কোন অংশ দেবতা। মুখকে হচ্ছে দেবতা, ক্ষত্রিয় হলো ভুজা, বৈশ্য উদর, শূদ্র হলো চরণকে বলা হয়। বৈশ্য হচ্ছে উদর পেটকে, আর ভুজাকে ক্ষত্রিয় বলা হয় যুদ্ধ।
শূদ্র অর্থাৎ ক্ষুদ্র বুদ্ধি, তুচ্ছ বুদ্ধি, যার বুদ্ধি তুচ্ছ, সীমিত জগতে। তো তুচ্ছ বুদ্ধি তাদের বলা হয় যারা বাবাকে জানে না, শুধু আমিত্ব আমিত্ব ভাব থাকে, আর বাবার গ্লানি করতে থাকে, বাবাকে যথার্থ রূপে জানেও না, আবার বাবার গ্লানি করতে থাকে। বাবা তখন বলেন, যখন ভারতে অতি গ্লানি হয় তখনই আমি আসি। যারা ভারতবাসী বাবা তাদের সঙ্গে কথা বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তথাত্মানং সৃজম অহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। বাবাই ভারতে আসেন, সেই জন্য তো বলে যে যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের অতিগ্লানি হয় তখন তখন উনি আসেন। তিনি অন্য কোনো জায়গায় আসেন না, এই ভারতেই আসেন। ভারতই হলো অবিনাশী খণ্ড, বাবাও অবিনাশী, তিনি কখনোই জন্ম মরণে আসেন না। বাবা অজর অমর, অজ পিসন অব্যয়াত্তা ভূত নাম সরহ পিসন। আমি অজর অমর, আমি দেহে আসি না, জন্ম মৃত্যুতে আসি না, ভূতগণের ঈশ্বর আমি। অজম অব্যয়ম, আমি অব্যয়, আমি অজর। অনেক শ্লোক আছে গীতাতে যে উনি বুঝিয়েছেন যে উনি জন্ম মৃত্যুতে আসে না। বাবা বসে অবিনাশী আত্মাদেরই এই কথা শোনান, এই শরীর তো হলো বিনাশী, তোমরা এখন শরীরের ভাব ত্যাগ করে নিজেকে আত্মা মনে করতে লেগেছো। বাবা বুঝিয়েছেন যে হোলিতে কোকি অর্থাৎ মিষ্টি চাপাটি তৈরি করা হয়, তো সমস্ত কোকি জ্বলে যায় কিন্তু সুতো জ্বলে না। আত্মার কখনো বিনাশ হয় না, এর উপরেই এই উদাহরণ। কোনো মানুষ মাত্রই জানে না আত্মা হলো অবিনাশী। ওরা তো বলে দেয় আত্মা নির্লিপ্ত। বাবা বলেন তা নয়, আত্মা এই শরীরের দ্বারা ভালো মন্দর কর্ম করে। আত্মা এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, কর্ম ভোগ করে, সে তো হিসেব নিকেশ নিয়েই আসে, তাই না? তার উপর হিসেব নিকেশের আস্তরণ লেয়ার পড়ে যায়, সেই বেসিসেই তার জন্ম হয়, তো হিসেব নিকেশ নিয়েই আসে, তাই না? তাই আসুরি দুনিয়াতে মানুষ অপার দুঃখ ভোগ করে। এখানে আয়ুও মানুষের কম থাকে, কিন্তু মানুষ এই দুঃখকেই সুখ মনে করে বসে আছে। বাচ্চারা তোমরা কত বলতে থাকো তোমরা নির্বিকারী হও, তবুও তারা বলে বিষ ছাড়া আমরা থাকতে পারি না। কেননা এ তো শূদ্র সম্প্রদায়, সকলেরই ক্ষুদ্র বুদ্ধি। তোমরা ব্রাহ্মণের শিখা হয়েছ, এই শিখা বা টিকি তো সব থেকে উঁচু, দেবতাদের থেকে উঁচু। তোমরা এই সময় দেবতাদের থেকে উঁচু, কেননা তোমরা বাবার সঙ্গে আছো। বাবা এই সময় তোমাদের পড়ান, বাবা ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়েছেন, তাই না? এরকম কেউ বলবে না। স্বয়ং ভগবান নিরাকার মহাজ্যোতিষী বাবা সৃষ্টি রচয়িতা, তিনি কি বলছেন অ্যাটেনশন দিয়ে শুনবো, যে বাবা ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়েছেন আমাদের। বাবা তো বাচ্চাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়ে থাকে, তাই না? বাচ্চার জন্ম দিয়ে মানুষ করে পড়িয়ে বড় করে তারপর যখন নিজে বৃদ্ধ হয় তখন সমস্ত সম্পত্তি বাচ্চাদের দিয়ে একেবারে গুরুর কাছে গিয়ে বসে, বানপ্রস্থি হয়ে যায়, মুক্তিধামে যাওয়ার জন্য শুরু করে। কিন্তু এভাবে তো মুক্তিধামে যেতে পারে না, তো মা বাবা বাচ্চাদের দেখাশোনা করেন। মনে করো মা অসুস্থ হয়ে পড়লে, বাচ্চা মল ত্যাগ করে ফেললে, তখন বাবাকেই তা তো পরিষ্কার করতে হয়, তাই না? তাহলে তো মা বাবা বাচ্চাদের সেবকই হলো। তো সেইভাবে স্বয়ং ভগবানও আমাদের ওই রকমই সম্বন্ধ সম্পর্কে আছে, ভগবান সে আমাদের। তাহলে কি হলো, সে সেবকই হলো। লৌকিকেও যেমন মা বাবা সন্তানের সেবক, তেমন পরমপিতা পরমাত্মাও বলছে আমি তোমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তারা সমস্ত সম্পত্তি বাচ্চাদের দিয়ে দেয় লৌকিকে। অসীম জগতের এই বাবাও বলেন আমি যখন আসি তখন কোনো ছোট বাচ্চার কাছে আসি না, তুমি তো বড়, তোমাকে বসে আমি শিক্ষা দিই। ব্রহ্মাকে বলছে তোমরা যখন শিব বাবার সন্তান হয়ে যাও তখন তোমাদের বিকে বলা হয়। এর আগে তোমরা শূদ্র কুমার কুমারী ছিলে, বেশ্যালয়ে ছিলে, অর্থাৎ বিষযুক্ত আলয়ে। এখন তোমরা বেশ্যালয়ে থাকো না, এখানে কোনো বিকারী থাকতে পারে না, তার অনুমতি নেই। তোমরা হলে বিকে, এই স্থানই হলো বিকেদের থাকার জন্য। এমন অনেক আনাড়ি বাচ্চা আছে যারা বোঝেও না যে পতিত বিকারে থাকা মানুষদের শূদ্র বলা হয়, তাদের এখানে থাকার অনুমতি নেই।
তারা এখানে আসতেই পারে না। এ তো ইন্দ্রসভার কথা, তাই না? ইন্দ্রসভা তো এখানেই, যেখানে জ্ঞানের বর্ষণ হয়। কোনো বিকে যদি অপবিত্রকে লুকিয়ে এখানে বসায় তো দুজনেরই অভিশাপ লাগে যে পাথর বুদ্ধি হয়ে যাও। এ তো হলো প্রকৃত ইন্দ্রপ্রস্থ, তাই না? এ কোনো শূদ্র কুমারীদের সৎসঙ্গ নয়। দেবতারা পবিত্র হয় আর পতিত হয় শূদ্ররা। বাবা এসে পতিতদের পবিত্র দেবতা বানান। এখন তোমরা পতিত থেকে পবিত্র দেবতা হচ্ছ। তাহলে এ হয়ে গেল ইন্দ্রসভা। যদি জিজ্ঞাসা না করে কেউ ভিখারিকে নিয়ে আসে তাহলে অনেক সাজা পেতে হয়। তারা পাথর বুদ্ধি হয়ে যায়। এখানে তো তোমরা পরশ পাথর তুল্য বুদ্ধি তৈরি হচ্ছ, তাই না? তাই ওদের যারা নিয়ে আসে তারাও শাপগ্রস্ত হয়। তোমরা কেন ভিখারিদের লুকিয়ে নিয়ে এসেছো? ইন্দ্রকে জিজ্ঞাসাও করনি, তাহলে কত সাজা পাবে? এ হলো গুপ্ত কথা। তোমরা এখন দেবতা তৈরি হচ্ছ। এখানকার নিয়ম খুবই শক্ত, অবস্থায় পড়ে যেতে থাকে, একদম পাথর তুল্য বুদ্ধি হয়ে যায়। ওরা পরশ পাথর তুল্য বুদ্ধি হওয়ার জন্য পুরুষার্থী করে না। এ হলো গুপ্ত কথা, যা তোমরা বাচ্চারাই বুঝতে পারো। এখানে বিকেরা থাকে, বাবা তাদের দেবতা অর্থাৎ পাথর বুদ্ধি থেকে পরশ বুদ্ধি তৈরি করছেন। বাবা তাঁর মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমরা কোনো নিয়ম ভঙ্গ করো না, তা না হলে তোমাদের 5 ভূত ধরে ফেলবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এ হলো 5 বড় বড় ভূত অর্ধেক কল্পের, অর্থাৎ দ্বাপর আর কলিযুগের। তোমরা এখানে ভূতদের দূর করতে এসেছো। যে আত্মা শুদ্ধ পবিত্র ছিল সে আজ অপবিত্র দুঃখী হয়ে রোগী হয়ে গিয়েছে। এই দুনিয়াতে এখন অগাধ দুঃখ, তাই বাবা এখন এসে জ্ঞানের বর্ষণ করেন। বাচ্চারা, তিনি তোমাদের দ্বারা এই জ্ঞানের বর্ষণ করেন। তিনি তোমাদের জন্য স্বর্গের রচনা করেন। তোমরাই যোগবলের দ্বারা দেবতা হও। বাবা কিন্তু নিজে তা হন না। বাবা তো হলেন সার্ভেন্ট। শিব বাবা নিজে হন না, তিনি হলেন কি? সার্ভেন্ট। শিক্ষক ও ছাত্রদের সার্ভেন্ট হন। তাঁর এই পড়ানোই হলো সার্ভিস। শিক্ষক বলেন, আমি তোমাদের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। তো আমাদের পিতাও সদ্গুরু ও শিক্ষকও। তো কাউকে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি তৈরি করে তাহলে যে সার্ভেন্টই হলো, তাই না? যদিও গুরুরাও পথ বলে দেয়, তারাও সার্ভেন্ট হয়ে মুক্তিধামে নিয়ে যাওয়ার সার্ভিস করে। কিন্তু আজকাল তো গুরুরাও কোথাও নিয়ে যেতে পারে না, কেননা তারা পতি। বাবা পিতা রূপে কীভাবে সার্ভেন্ট হয়ে কাজ করে, টিচার রূপে কীভাবে সার্ভেন্ট হয়ে আমাদের সেবা করছে, আর সদ্গুরু রূপেও কীভাবে সার্ভেন্ট হয়ে সেবা করছে, তিনও সম্বন্ধে একই পিতার কাছ থেকে, তাই না? তাই বাবা মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট বলেছে। তো তিনের বিস্তারভাবে বাবা বললেন। হ্যাঁ, তো তারাও সার্ভেন্ট হয়ে মুক্তিধামে নিয়ে যাওয়ার সার্ভিস করে। গুরুরা কি করে? সার্ভেন্ট হয়ে মুক্তিধামে নিয়ে যাওয়ার সার্ভিস করে। কিন্তু আজকাল তো গুরুরা কোথাও নিয়ে যেতে পারে না, কেননা তারা পতি। একমাত্র সদ্গুরু যিনি, তিনি পবিত্র, বাকি গুরুরা তো সকলেই পতিত। এই সম্পূর্ণ দুনিয়ায় পতিত। সত্যযুগে পবিত্র দুনিয়া বলা হয়, পতিত দুনিয়া বলা হয় কলিযুগকে। সত্যযুগ থেকেই সম্পূর্ণ স্বর্গ বলা হবে। ত্রেতাতে 2 কলা কম হয়ে যায়। বাচ্চারা, এই কথা তোমরাই বুঝে তারপর ধারণ করো। এই দুনিয়ার মানুষ তো কিছুই জানে না। এমন নয় যে সম্পূর্ণ দুনিয়ায় স্বর্গে চলে যাবে। পূর্বকল্পের মতো ভারতবাসীরাই আসবে এবং সত্যযুগ আর ত্রেতায় দেবতা হবে। ওরাই আবার দাপর যুগ থেকে নিজেদের হিন্দু বলে পরিচয় দেবে। হিন্দু ধর্মে এখন যে আত্মারা উপর থেকে আসছে তারাও নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়, কিন্তু তারা তো দেবতা হবে না, আর না তারা স্বর্গে যাবে। ওরা তো আবার দাপর যুগে পরে নিজের সময় অনুসারে নামবে। সবাই মুক্তিধামে চলে যাবে, কিন্তু যে দাপরের সংস্কার নিয়ে শরীর ছাড়বে সে সময় অনুসারে দাপরেই আবার নামবে। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবে তারাই। তোমরাই তো দেবতা হও যাদের আদি থেকে অন্ত পর্যন্ত পাঠ থাকে। এ হলো ড্রামার অনেক বড় যুক্তি। অনেকের বুদ্ধিতে এই কথা বসে না, তাই উঁচু পদও পেতে পারে না। এ হলো সত্য নারায়ণের কথা। ওরা তো মিথ্যে কথা শোনায়, ওতে কেউ লক্ষ্মী নারায়ণ হতে পারে না। এখানে তোমরা প্র্যাকটিক্যালি এমন তৈরি হও। কলিযুগ সবই হলো মিথ্যা। মিথ্যা মায়া, রাবণের রাজ্যই হলো মিথ্যা। বাবা সত্যখণ্ড বানান, এ কথাও তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জানতে পারো।
তাও পুরুষার্থের নম্বর অনুসারে, কেননা এ হলো আধ্যাত্মিক পাঠ। কেউ যদি অল্প পাঠ গ্রহণ করে তাহলে ফেল হয়ে যায়। এই পড়াশুনো তো একবারই হতে পারে, তারপরেই পড়াশুনো হওয়া মুশকিল। শুরুতে যারা এই পাঠ গ্রহণ করার পর শরীর ত্যাগ করেছে তারা সেই সংস্কার নিয়ে গেছে, তারা আবার এসে এই পাঠ গ্রহণ করবে। নাম আর রূপের তো পরিবর্তন হয়ে যায়। আত্মাই সম্পূর্ণ 84 জন্মের পাঠ পেয়েছে, যার ভিতরে বিভিন্ন নাম, রূপ, দেশ এবং কালে পার্ট প্লে করতে থাকে। এ তো ছোট আত্মা কত বড় শরীর পায়। বলছে এত ছোট আত্মা কত বড় শরীর পায়। আত্মা তো সকলের মধ্যে আছে, তাই না? আত্মা কত ছোট, যে ছোট মশার মধ্যেও থাকে। এসবই হলো খুব বোঝার মতো কথা। যে বাচ্চারা এখানে খুব ভালোভাবে বুঝতে পারে তারা মালার দানা হয়, বাকিরা গিয়ে তো পয়সার পথ পাবে। তোমাদের এখন এই ফুলের বাগান তৈরি হচ্ছে। প্রথমে তোমরা কাঁটা ছিলে। বাবা বলেন কাম বিকারের কাঁটা খুবই খারাপ। এ আদি মধ্য অন্ত দুঃখই দেয়। দুঃখের মূল কারণই হলো কাম। কামকে জয় করতে পারলেই তোমরা জগৎজিৎ হতে পারবে। কাম জিত তো জগৎজিৎ। এতেই অনেকের কঠিন অনুভব হয়। খুব কম মানুষই পবিত্র হয়। বুঝতে পারা যায় কারা পুরুষার্থ করে উঁচু থেকে উঁচু দেবতা হবে। নর থেকে নারায়ণ এবং নারী থেকে লক্ষ্মী হয়, তাই না? নতুন দুনিয়াতে স্ত্রী পুরুষ দুই পবিত্র ছিল, এখন সবাই পতিত। যখন পবিত্র ছিল তখন সবাই শতপ্রধান ছিল, এখন শতপ্রধান হয়ে গেছে। এখানে উভয়ই পুরুষার্থ করতে হবে। হ্যাঁ, নারী পুরুষ অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়কেই পুরুষার্থ করতে হবে। এই জ্ঞান সন্ন্যাসীরা দিতে পারেন না, ওদের ধর্ম হলো আলাদা, নিবৃত্তি মার্গের। এখানে ভগবান তো স্ত্রী পুরুষ উভয়কেই পড়ান। তিনি উভয়কেই বলেন এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হও, তারপর লক্ষ্মী নারায়ণ হতে হবে। সবাই তো তা হতে পারবে না। লক্ষ্মী নারায়ণেরও সাম্রাজ্য থাকে, তারা কিভাবে এই রাজ্য নিয়েছিল এই কথা কেউই জানে না। সত্যযুগে এদের রাজ্য ছিল, এও বুঝতে পারে, কিন্তু সত্যযুগে তবুও লাখ বছর করে দিয়েছে। এ তো অজ্ঞানতা হয়ে গেল। বাবা বলেন যে এ হলোই কাঁটার জঙ্গল, আর সে হলো ফুলের বাগান। এখানে আসার আগে তোমরা অসুর ছিলে, অর্থাৎ আসুরি মনোবৃত্তি। এখন তোমরা অসুর থেকে কি হচ্ছ? দেবতা হচ্ছ, অর্থাৎ আসুরি গুণের বিনাশ করে দেবী গুণের শৃঙ্গার করছো, দেবী দেবতা হচ্ছ। তোমাদের এমন কে বানান? অসীম জগতের পিতা। যখন দেবতাদের রাজ্য ছিল তখন দ্বিতীয় কিছুই ছিল না, এও তোমরা বোঝো। যারা এই কথা বুঝতে পারে না তাদের পতিত বলা হয়। এ হলো ব্রহ্মা কুমার কুমারীদের সভা। এখানে কেউ যদি শয়তানির কাজ করে তাহলে নিজেকেই অভিশপ্ত করে দেয়, তখন তারা পাথর বুদ্ধি হয়ে যায়। তারা তো সোনার বুদ্ধি, নর থেকে নারায়ণ হওয়ার মতো নয়। এর প্রমাণ পাওয়া যায়। তৃতীয় শ্রেণীর যারা, তারা গিয়ে দাসদাসী হবে। এখনও রাজাদের কাছে দাসদাসী আছে, এমন গায়নও আছে। কারো অর্থ চাপা পড়ে যায় মাটির তলায়, কারো অর্থ খেয়ে যায় রাজা। যে অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি আমরা, একটা সময় অর্থ মাটির তলায় চলে যাবে, নইলে অন্য রাজা খেয়ে নেবে। আগুনের গোলা যদি আসে তো বিষের গোলাও আসবে। তো মৃত্যু তো অবশ্যই আসবে। এমন এমন জিনিস তৈরি করা হয়েছে যে মানুষের হাতিয়ারের আর প্রয়োজন পড়বে না। ওখানে থেকে বসে এমন বম ছুড়বে আর তার হাওয়া এমন ছড়িয়ে পড়বে যে ঝট করে সব শেষ করে দেবে। এত কোটি কোটি মানুষের বিনাশ হয়ে যাবে। এ কি কম কথা? সত্যযুগে কত সামান্য মানুষ হয়, বাকি সবাই শান্তিধামে চলে যাবে, যেখানে আমরা সকল আত্মারা থাকি। সুখধামে থাকে স্বর্গ আর দুঃখধামে থাকে নরক। এই চক্র ঘুরতেই থাকে। মানুষ পতিত হওয়ার কারণে এই দুনিয়ার দুঃখধাম হয়ে যায়, আর এরপর যার বাবা বসে সুখধামে নিয়ে যায়। পরম পিতা পরমাত্মা এখন সকলের সদ্গতি করছেন, তাই তোমাদের তো খুশি হওয়া উচিত, তাই না? মানুষ ভয় পায়, তারা বোঝে না যে এই মৃত্যুতেই সদ্গতি হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দি বাচ্চাদের প্রতি পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: এক, ফুলের বাগানে যাওয়ার জন্য
ভিতরে কাম ক্রোধের যে কাঁটা রয়েছে তাকে দূর করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে শাপগ্রস্ত হতে হয়। 2. সত্যখণ্ডের মালিক হওয়ার জন্য সত্য নারায়ণের সত্য কথা শুনতে এবং শোনাতে হবে। এই মিথ্যা খণ্ড থেকে নিজেকে পৃথক করে নিতে হবে। বরদান: লিবারেটের আধারে জ্ঞান যোগের শক্তিগুলি প্রয়োগকারী প্রয়োগশালী আত্মা ভব। বলছে লাইটের আধারে, লিবারেট নয়, ভুল বললাম, লাইটের আধারে জ্ঞান যোগের শক্তিগুলি প্রয়োগকারী প্রয়োগশালী আত্মা ভব। যেরকম প্রকৃতির লাইট সায়েন্সের অনেক প্রকারের প্রয়োগ প্র্যাকটিক্যাল করে দেখায়, সেরকম তোমরা অবিনাশী পরমাত্ম লাইট, আত্মিক লাইট আর সাথে সাথে প্র্যাকটিক্যাল স্থিতির লাইট দ্বারা জ্ঞান যোগের শক্তিগুলিকে প্রয়োগ করো। যদি স্থিতি আর স্বরূপ ডবল লাইট হয় তাহলে প্রয়োগের সফলতা খুব সহজ হয়। যখন প্রত্যেকে নিজের প্রতি প্রয়োগে লেগে যাবে তখন প্রয়োগশালী আত্মাদের পাওয়ারফুল সংগঠন হয়ে যাবে। স্লোগান: বিঘ্নের বংশ আর বংশকে সমাপ্তকারী হলো বিঘ্ন বিনাশক। বিঘ্নের বংশ আর বিঘ্নের অংশ আর বংশকে সমাপ্তকারী হলো বিঘ্ন বিনাশক। তো আজকে সমান নেব আমি বিঘ্ন বিনাশক আত্মা। ওম শান্তি।